এটা মথুরাপুর। এই জায়গাটার নাম কি? এটা এটা সারগড়িয়া। সারগড়িয়া। আপনারা কোথা থেকে এসেছেন? এটা গয়াসপুর। আপনারা মানে এটা কি পুজো নিয়ে আসতে হয় নাকি এইভাবে? হ্যাঁ, বছর বছর আসতে হয়। বছর বছর পুজো নিয়ে আসতে হয় মানে এই গ্রাম সোলনা খোলকত্তালে সব বাজিয়ে আসতে হয়। আর উনি আপনাদের দিয়াছি মানে কি ওই যার ভর হলো না, উনি না, ওনার আমার শাশুড়ি পড়ে গেছে, উনি আসল দিয়ে আসেনি, তা আমরা ওকে দিয়েছি। গ্রামের নাম সারগড়িয়া। এই সারগড়িয়াটা কোথায়? এটা পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামের কাছেই। তো এখানে যে কাছাকাছি স্টেশন আছে সেই স্টেশনের নাম হচ্ছে ধাত্রীগ্রাম। এই বর্ধমান কালনা ভায়া ধাত্রীগ্রাম যে রোডটা আছে সেই রোডের ওপরেই পড়ছে এই সারগড়িয়া গ্রাম। আমার চ্যানেলে যে আগের যে ভিডিও আছে যারা আয়মাপাড়া গেছে, ওই আয়মাপাড়া থেকে দুটো গ্রাম পেরিয়ে আসি তারপরে পড়ছে এই সারগড়িয়া গ্রাম। প্রত্যেক শনিবার মঙ্গলবার এইভাবেই ভিড় হয় এই মন্দিরে। এটি হলো শীতলা মায়ের মন্দির আর গাছের নিচেতেই পুজো হয়। এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়। তোমরা আগের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, যারা দেখেনি তাদেরকে বলবো আগে আমার যে চ্যানেলে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে নিতে। এখানে এই যে মানুষগুলো যাচ্ছে প্রত্যেক শনিবার মঙ্গলবার এক একটি গ্রাম থেকে খোল করতাল বাজিয়ে হরিনাম করতে করতে এখানে পুজো নিয়ে আসেন। তাদের তাকে মানসিক থাকে সেগুলো সব পূর্ণ হয় বলে। তো এখানে যে এত এত মানুষ আছে, এখানে যারা বসে আছে তারা কি শুকনো খাবার খায়। তো এখানে খাবার সমস্ত কিছু পাওয়া যায়। কেউ চপ ভাজছে, কেউ মুড়ি বিক্রি করছে। এখানে যাদের ঠাকুর, যাদেরকে মা স্বপ্ন দিয়েছিল তাদের এখানে দোকান আছে পাশেই। তো তারা হচ্ছে কামারদের। এই কামার বাড়িতেই এসেছিলেন মা। তো এখানে পুজো হয় কিন্তু ব্রাহ্মণ দিয়ে, তোমাদেরকে বললাম। আর এই যে গাছটি রয়েছে এই গাছেতে অনেকেই তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য ঢেলা বেঁধে যায়। তো আমি জিজ্ঞেস করছিলাম আগের দিনে যে আমরা যে ঢেলা বাঁধছেন ওই ঢেলাটা বলে আগে তো মানুষ সুতো দিয়ে বাঁধতো, এখন চিকচিকি দিয়ে বেঁধে দেয়, জল ঢুকে যায়, নষ্ট হয়। তো সুতো দিয়ে যারা বাঁধে তাদের হয়তো মনস্কামনা পূর্ণ হয়ে যায়। অনেকেরই হয়েছে, তবে তো এত মানুষ পুজো দিতে আসছে এখানে। খুব জাগ্রত মা। এই মা আছে বললে অন্য কোনো দেবদেবীর কিন্তু পুজো হয় না। আর এখানে দেখো যারা আসছে দূর দূরান্ত থেকে, আশেপাশে যত গ্রাম আছে বা বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে তাদের মনস্কামনা পূর্ণ হয় যাতে, সেই কারণে পুজো দিতে। তো এক একটি গ্রাম থেকে আসে খোল করতাল বাজিয়ে। তারপরে কি হয়, এইখানটায় লাইন দিয়ে দাঁড়ায় পুজো হয়। তো এবারে যে ব্যক্তি আসলো, তো একজনের কিন্তু ভর হলো। হ্যাঁ, সেখানে বললো যে একজন দিয়াসী মা ছিল, তো উনি এখন ওনার বয়স হয়েছে তাই ওনার বৌমাকে ওই দায়িত্বটা দিয়েছেন। ওনার বৌমা যখন আসলেন তারপরে কি হলো সেটা তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলেই বুঝতে পারবে এই দলটা যে এসে গেছে এখানে তারা পুজো নিয়ে এসেছে। তো এবারে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, এখানে নাম করছে। তারপরে কিন্তু শুরু হয়ে গেল ভর। তো তোমরা সেই ভরটা দেখো একটু।
এটা মথুরাপুর। এই জায়গাটার নাম কি? এটা এটা সারগড়ে। সারগড়িয়া। আপনারা কোথা থেকে এসেছেন? এটা গয়াসপুর। আপনারা মানে এটা কি পুজো নিয়ে আসতে হয় নাকি এইভাবে? হ্যাঁ, বছর বছর আসতে হয়। বছর বছর পুজো নিয়ে আসতে হয়, মানে এই গ্রাম সোলনা খোল করতাল এসব বাজিয়ে আসতে হয়। আর উনি আপনাদের দিয়ে আসে মানে কি ওই যার ভর হলো? না, উনি না, ওনার আমার শাশুড়ি পড়ে গেছে, উনি আসল দিয়ে আসেনি, তা আমরা ওকেই দিয়েছি ভাড়া পৌঁছে বার। আচ্ছা আচ্ছা। আর আনার মতন কেউ নেই তো। আচ্ছা, আর এই মন্দিরে পুজো কি বারে হয় এটা? এটা তো মঙ্গলবারে, শনিবারে, প্রত্যেকদিন পুজো আর শনি মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, মানে এই শনি মঙ্গলবারে বেশি। আচ্ছা আচ্ছা। এই মায়ের নাম হচ্ছে শীতলা মা। এটা শীতলা মা। আমাদের আজকে যে আমরা পুজো দিয়ে এনেছি, এই আমাদের কোনো নুন জ্বলবে না, কিছু হবে না, নিরামিষ একদম পুরোটা। আচ্ছা আচ্ছা। পুজোটা আছে মানে আপনাদের ওখানে গ্রামে 1-150 ঘর আছে? হ্যাঁ, সবাই আসে, একটা করে মানুষ আসবি। তা আমাদের আজকে ধরো আজকে কেউ অসুস্থ হয়েছে, কেউ মারা গেছে, এই হিসেবে কেউ আসেনি।